ভ্রোনেজ স্টেট ইউনিভার্সিটিতে আপনাদের স্বাগতম। ইউরোএশিয়ান চ্যানেলের ভিডিওতে আজকে আমরা ভ্রোনেজ স্টেট ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলবো। বিশ্ববিদ্যালয়টির মোটো রাশিয়ান ভাষায় সিম্পিয়ার ইন মোটো, যার ইংরেজি দাঁড়ায় অলওয়েজ ইন মোশন। ভ্রোনেজ স্টেট ইউনিভার্সিটির রাশিয়ার শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি, যার ইতিহাস শুরু হয়েছে 1800 সালের দিক থেকে। 1802 সালে রাশিয়ার সম্রাট আলেকজান্ডার প্রথমে এক আদেশ অনুযায়ী এস্তোনিয়ায় ট্যাফট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় এস্তোনিয়ায় জার্মান দখলদারিত্বের কারণে ট্যাফট বিশ্ববিদ্যালয়কে মধ্য রাশিয়ায় স্থানান্তর করার প্রয়োজন দেখা দেয় এবং ভ্রোনেজ শহরকে একটি উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়। 1918 সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউরোএফ, বর্তমানে স্টার্টু এস্তোনিয়া থেকে ভ্রোনেজে স্থানান্তরিত হন এবং এই নতুন নামকরণ করা হয় ভ্রোনেজ স্টেট ইউনিভার্সিটি। টপ ইউনিভার্সিটিজ ওয়েবসাইটের তথ্য মতে বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্রায় 1000 জন আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন, যা মোট শিক্ষার্থী সংখ্যার প্রায় 14%। এই আন্তর্জাতিক উপস্থিতি এই বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে। ভ্রোনেজ স্টেট ইউনিভার্সিটির সমস্ত স্তরে একাডেমিক প্রোগ্রাম অফার করে, যার মধ্যে রয়েছে ব্যাচেলর, মাস্টার, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট কোর্স, পোস্ট ডক্টরাল গবেষণা এবং আজীবন শেখার সুযোগ বা লং লাইফ লার্নিং। মোট বিশ্ববিদ্যালয়টিতে 228টি বিশেষায়িত অধ্যয়ন প্রোগ্রাম অফার করে, যার মধ্যে রয়েছে 138টি মাস্টার ডিগ্রি প্রোগ্রাম এবং পোস্ট গ্রাজুয়েট ভোকেশনাল এডুকেশন এর জন্য 114টি প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ প্রোগ্রাম রাশিয়ান ভাষায়, কিন্তু ইংরেজি মাধ্যমেও বেশ কিছু সাবজেক্ট অফার করা হয় ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য। হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের মধ্যে রয়েছে ফ্যাকাল্টি অফ ফিলোলজি, ফ্যাকাল্টি অফ রোমান্স অ্যান্ড জার্মানিক ফিলোলজি, ফ্যাকাল্টি অফ জার্নালিজম, ফ্যাকাল্টি অফ ল, ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স, ফ্যাকাল্টি অফ ইন্টারন্যাশনাল রিলেশন। ন্যাচারাল সায়েন্স বিভাগের মধ্যে রয়েছে ফ্যাকাল্টি অফ বায়োলজি অ্যান্ড soil science, faculty of chemistry, faculty of physics, faculty of applied mathematics, informatics and mechanics, and faculty of computer science। আর ইংলিশ মিডিয়ামের সাবজেক্টগুলোতে পড়ার জন্য আপনাকে B2 লেভেলের ইংরেজি জানতে হবে। এখানে উল্লেখ্য, শুধুমাত্র IELTS নয়, অন্য যে কোনো, যেমন ডুওলিঙ্গো টেস্টের মাধ্যমেও আপনি B2 লেভেল অর্জন করে এখানে ভর্তি হতে পারবেন। আর রাশিয়ান ভাষায় পড়তে হলে আপনাকে প্রিপারেটরি কোর্স ভর্তি হয়ে মূল কোর্সে যেতে হবে। প্রিপারেটরি কোর্সের জন্য 2000 USD আর ব্যাচেলারের জন্য প্রতি বছর 1900 থেকে 2300 USD প্রোগ্রাম বেঁধে হয়ে থাকে, আর মাস্টার্সের জন্য প্রতি বছর 3000 USDর মতো পড়ে থাকে। এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে কোর্স সিলেক্ট করতে হবে। এরপর কোর্সের জন্য রিকোয়ারমেন্ট আপনার সাথে মেলাতে হবে। তারপর ওয়েবসাইটে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট সাথে অ্যাটাচ করে দিবেন। আপনার ডকুমেন্টস তারা চেক করে আপনাকে মেইল মাধ্যমে জানিয়ে দিবে।
আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন কিনা। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য আরেকটি রাশিয়ান ইউনিভার্সিটি নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন। আপনার যদি ভিডিওটি থেকে কোনো ইনফরমেশন উপকারী হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর এরপর রাশিয়ার কোন ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে চান কমেন্টসে আমাদেরকে জানান। আমরা ফিরব সেই ইউনিভার্সিটির তথ্য নিয়ে আপনার কাছে।